এ বিষয়ে আরো জানতে আমাদের সাথে মস্কো থেকে স্কাইপে সরাসরি যোগ দিচ্ছেন রেডিও রাশিয়ার সাংবাদিক জামিল আহমেদ। তার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। জামিল, পুতিন হঠাৎ করেই ক্রাইমিয়া সফরে কেন গেলেন, কি জানা যাচ্ছে? রাহাত মিনাত, আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি বলতে চাচ্ছি যে রাশিয়াতে আজ জার্মান ফাঁসিবাদীদের বিরুদ্ধে ৬৯তম বিজয় দিবস কিন্তু পালিত হয়ে গেল। সত্যি রাশিয়ার জন্য একটি বড় উৎসবের দিন। মূলত এই উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে মস্কোর রেড স্কোয়ারের ঐতিহাসিক কুচকাওয়াজ, যেখানে পুতিন গতবারও যেমন অংশগ্রহণ করেছেন, এবারও অংশগ্রহণ করেছেন, এবং সেখানে সেই কুচকাওয়াজ শেষেই কিন্তু পুতিন চলে গেছেন সেই ক্রিমিয়ার সেভাস্তোপলে, যে ক্রিমিয়া কিন্তু কিছুদিন আগেও ইউক্রেনের সাথে জড়িত ছিল, কিন্তু ১৬ মার্চ গণভোটের পরে সেটি কিন্তু এখন আর ইউক্রেনের নেই, সেটি এখন রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আর পুতিনের ক্রিমিয়া সফরের আরেকটি কারণ হচ্ছে যেহেতু ক্রিমিয়া এবছর তাদের জার্মান ফাঁসিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের ৭০তম জয়ন্তী পালন করছে, যেটি সত্যিকার অর্থেই ক্রিমিয়াবাসী এবং রাশিয়ার জন্য একটি বড় বিজয়ের একটা মাইল ফলক। এবং এটি যেমন একটি বিষয়, এবং সেই সাথে ক্রিমিয়ায় ভ্লাদিমির পুতিনের এটি প্রথম সফর। স্বভাবতই এই সফরকে কেন্দ্র করে ক্রিমিয়াবাসীর ভিতরে যেমন উৎসাহ কাজ করছিল, একই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনার বিরোধিতা যারা করেছেন সেই কিয়েভপন্থী সরকার এবং পশ্চিমা দেশগুলো কিন্তু এর সমালোচনা করেছেন, যেটি আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। এবং এই খবরকে একই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়াতে বেশ ফলাও করে এসেছে। আপনি দেখতে পাবেন, যদি এখন বিবিসি দেখেন, বিবিসি তাদের ওয়েবসাইটে কিন্তু এই ক্রিমিয়ায় ভ্লাদিমির পুতিনের সফরকে কিন্তু তারা লিড নিউজ করেছে। এবং সফরের একই সঙ্গে যেমন আমরা পজিটিভ দিক দেখতে পেয়েছি, যেমন ক্রিমিয়াবাসীর ভিতরে বেশ উৎসাহ কাজ করেছে, এবং পুতিন অনুষ্ঠান শেষে নিজে সে ক্রিমিয়াবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন। জামিল, একটি বিষয় জামিল, আপনি যেটা বলছিলেন যে আসলে পুতিন সেখানে সফরে যাওয়ার পরে সমালোচনা চলছে, ইউক্রেন সহ ইউরোপ এবং হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়া জানাবে। জামিল, আসলে তাহলে এর পরের পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে, আর এই সফরের পরের সার্বিকভাবে পরবর্তীতে পদক্ষেপগুলো কি আসতে পারে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন অথবা আমেরিকার পক্ষ থেকে? হ্যাঁ, একটা উত্তেজনা তো বিরাজ করছি এখন রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরেই। এবং পুতিনের এই সফরের পরে যে বিবৃতিগুলো আমরা দেখতে পেয়েছি, যেমন ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসিন, যিনি বলেছেন পুতিনের এই সফর অবান্তর এবং অযৌক্তিক, এবং তারা এই ক্রিমিয়ার অংশগ্রহণ রাশিয়ার সঙ্গে তারা মেনে নেবে না। এবং ওদিকে যেমন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল যেমন বলেছেন, সত্যি এটা দুঃখজনক। তো একটা থমথমে পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে, বোঝা যাচ্ছে না কি হবে এর পরবর্তীতে। এবং আপনি জানেন যে আজকে এই ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া সফরের মধ্যেও কিন্তু ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যে বন্দর নগরী, যে মারিওপুল, সেখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে সরকারবাদী পন্থী এবং বিচ্ছিন্নবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং অন্ততপক্ষে ২০ জন নিহত হওয়ার ঘটনা আমরা শুনতে পেয়েছি, এবং অর্ধশতাধিক আহত হয়েছে। তো পুতিনের এই সফরের মধ্যেও যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটি বাড়তি আরো উত্তেজনা সৃষ্টি করেছে। এবং জামিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মস্কো থেকে জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক জামিল আহমেদ।